বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো শেষ। এই চিন্তায়, এই ধারায় চলেছে, এরকম লক্ষ মানুষ কবরস্থানে শুয়ে আছে। কি লাভ হয়েছে বলেন, কি লাভ হয়েছে? জিয়ারত তো কেউ করতে যাচ্ছে না। আজকে মানুষটা যে মারা গেছে কারো মনেই নেই। আপনাকেও আমাকে একদিন এই পৃথিবী মনে রাখবে না। বিশ্বাস করেন, পৃথিবীর মতো স্বার্থপর আর কিচ্ছু নেই। সেকেন্ডে সেকেন্ডে পল্টি মারা যায়। বুঝতে পারছি? আল্লাহ এবং রসুল ছাড়া আপন বন্ধু বলতে। সেজন্য আল্লাহ এবং রসুলের দরবার যেন খুশি থাকে, আমাদের কর্ম দিয়ে আমাদের সেটা করতে হবে। তো কিভাবে আল্লাহ এবং রসুল খুশি থাকবে? যার খাওয়ার নাই তাকে খাওয়ার ব্যবস্থা করে দিন, যার রাস্তা নাই রাস্তার ব্যবস্থা করে দিন, যার অভাব দূর করার চেষ্টা করেন, যার মন খারাপ, মন ভেঙে গিয়েছে তার মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করেন। রব বলে যে তুমি আমার বান্দার জন্য যা করবা তার 10 গুণ বেশি করে আমি আল্লাহ তোমার জীবনে দান করা শুরু করব, দান করা শুরু করব। আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না, নগদের চাইতে বেশি দান করে। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। খিদা লেগেছে আমার, কিছু কান্নাই বুঝাতে চাই, মা আমি প্রস্রাব করে দিয়েছি, কাঁথাটা ভিজে গিয়েছে। কিছু কান্নাই সন্তান বুঝাতে চাই, মা আমার ব্যথা লাগছে। কিছু কান্নাই বুঝাতে চাই, মা আমার পেট কামড়াচ্ছে। এক একটা কান্নার এক একটা শব্দ, এক একটা ভাষা ব্যক্ত করে। আমরা যারা আশেপাশের মানুষ আছি, পুরুষ জাতি, আমাদের কাছে যদিও সেটা বাচ্চার কান্নার আওয়াজ এতটুকুই, কিন্তু মা বুঝতে পারে দূর থেকেই বাচ্চার অন্য রুম থেকে কান্নার আওয়াজ শুনে মা এখান থেকে বলে, দৌড় দিয়ে যায়, জিজ্ঞেসকারী প্রশ্ন করে কোথায় যাচ্ছ? বলে যে আমার বাচ্চা কান্না করছে। বলো তো দেখি কান্নায় কি বলে? মা বলে যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, খাবারের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ। মা কান্না শুনে বুঝতে পারে আমার বাচ্চা প্রস্রাব করেছে, সে ঠান্ডা সহ্য করতে না পেরে কান্না করে। এই ভাষা জগতের কেউ বুঝতে পারে না, মা বুঝতে পারে, মা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আমরা যখন প্রথম মায়ের পেটে এসেছিলাম, আমাদের মার যখন বমি বমি ভাব লাগছে, সেদিন আমাদের মা বিরক্ত না হয়ে উল্টা খুশিতে সবাইকে বলতে শুরু করেছে, আমি কনসিভ করেছি, আমি কনসিভ করেছি। আমি শুনতে পাই নাই সুবহানাল্লাহর আওয়াজ, আরো জোরে বলেন না। একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, আপনার আমার মা কোনো ভালো খাবারের ঘ্রাণও নিতে পারছে না। খাওয়া তো দূরের কথা, ঘ্রাণ লাগলেই বমি চলে আসতেছে। কিন্তু আমাদের মা বিরক্ত হয় নাই, কেমন জানি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসি চেহারায় ফুটা যাচ্ছে। দিন যেতে 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 আস্তে আস্তে আপনি আমি যখন আম্মার পেটে বড় হওয়া শুরু করলাম, বাহির থেকে পেট দেখা যাচ্ছে, তখন সেই বাচ্চা যখন আমরা পেটের ভিতর নড়াচড়া করছি, সবাই ঘুমাই গেছে, মাও সারাদিন কাজ করে মাত্র শুইতে গেছে। শুইতে যাওয়ার সাথে সাথে আপনি আমি মায়ের ডান পাশে একটা লাথি মারি, বাম পাশে একটা লাথি মারি, সামনে লাথি মারি, পিছনে লাথি মারি, এদিকে ঘুরতে আছি, ওদিকে ঘুরতে আছি। জগতের কেউ বুঝতেছে না, জগতের কেউ নেই, সবাই শুধু ঘুমাচ্ছে। আমার বাবা, আপনার বাবাও পাশে ঘুমাচ্ছে, জানে না মার খবর আমরা পেটের ভিতর কি করছি। বিরক্ত হওয়া তো দূরের কথা, মা খুশিতে লাফ মেরে উঠে ডেকে ডেকে বলে, আজকে আমার বেবি আমাকে লাথি মেরেছে, আমার বেবি আমাকে লাথি। ওমা তোর বিরক্ত লাগে না? কাঁচা ঘুম না বাংলো? বিরক্তটা কই, খারাপ লাগাটা কই? মা বলে যে খারাপ লাগে না তো, লাথিটাও মজা লাগছে, ব্যথাটাও মজা লাগছে, না ঘুমাতে পারার মধ্যেও যে একটা মজা আছে। আজকে আমি বুঝতেছি কেন আমার নানি দাদিরা বলেছে যেদিন বাচ্চা পেটে আসবে সেদিন তুই বুঝতে পারবি তোর নারীর জীবনটা ভিন্ন হয়ে যাবে। মাকে কষ্ট দিয়েছি, মা বিরক্ত বোধ হয় নাই, বিরক্ত বোধ হয় নাই, ঘুমাতে দিই নাই। পেট বড় হওয়ার কারণে মা ওয়াশরুম পর্যন্ত করতে পারে নাই, গোসল পর্যন্ত করতে পারে নাই, মা বিরক্ত হয় নাই। মারে শেষ পর্যন্ত জীবন মরণের সন্ধিক্ষণে চলে এসেছে, ডাক্তার বলে হয়তো বাচ্চা বাঁচানো যাবে, না হয় মা বাঁচানো যাবে। সবাই চিন্তা করলো মা বেঁচে থাকলে বাচ্চা আরো আসবে, সুতরাং মাকে বাঁচাও। সবাই বলে যে মাকে বাঁচাও, শ্বশুরি বলে মাকে বাঁচাও, দাদি নানি বলে
মাকে বাঁচাও। স্বামী বলে মাকে বাঁচাও। ডাক্তার এবার মাকে জিজ্ঞেস করে, সবাই তো আপনাকে বাঁচাতে বলছে, আপনার মতামতটাও আমার একটু শুনতে ইচ্ছা করছে। মা বলে যে, খবরদার কারো কথা শুনিয়েন না, কারো কথা শুনিয়েন না, কারো কথায় কান দিয়েন না, কারো কথায় মন দিয়েন না। যে যাই বলুক, ডাক্তার গো আপনি আমাকে না, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। জগৎ বলে মাকে বাঁচাতে, মা বলে সন্তানকে বাঁচাতে। ও মা, তোর কি বাঁচতে ইচ্ছা করে না? বলে যে তো করে, কিন্তু সন্তানকে মেরে আমি বাঁচতে চাই না, আমি সে মা হতে চাই না। কারণ আমি সূর্যের আলো দেখিনি, আমি আমার সন্তান সূর্যের আলো দেখেনি। আমি তো দেখেছি চন্দ্র কেমন, আমি দেখেছি, আমার কলিজার টুকরা তো দেখেনি। ডাক্তার গো, যদি প্রয়োজন হয় আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাকে বাঁচান। ও মা, পেটে থাকতো এত কষ্ট করলি আমাদের জন্য, জান মরণের সে প্রশ্নের মধ্যে তুই মারে আমার পক্ষ নিয়ে তুই নিজে মরতে চাইছিস রে মা। দুনিয়াতে আসার পরে সে মার আর আরাম নাই। 3টা বাজে উঠে দুধ খাওয়া লাগতেছে, দুধ খাওয়ানো লাগতেছে, 4টা বাজে উঠে দুধ খাওয়ানো লাগতেছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগতেছে, আবার সকাল 6টা বাজে উঠে ঘরের কাজ করা লাগতেছে। এমন পরিবারও আছে। মা বিরক্ত হয় না? ও মা, মানুষ হিসেবে তো তোর একটু খারাপ লাগার দরকার ছিল, বিরক্ত হওয়ার দরকার ছিল, গেল কই? মা বলে যে এটাই তো রবের দয়া, এটাই তো রবের রহমত, এটাই তো রবের দয়া। যতদিন বাতন ছিল পরিবেশ একরকম হয়েছে, এখন থেকে রেহাম হয়েছে, পরিবেশ ভিন্ন হয়েছে। এবার রব ডাক দিয়ে বলে, বান্দারে এটাই তো তোদেরকে দেখাতে যাচ্ছি, তোদের মায়ের চাইতে হাজার হাজার গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসি। সুবহান। জীবন চলার পথে সবসময় পরিবেশ একরকম থাকে না, থাকবে না, কিন্তু কিছু বিষয় আপনারা একটু সিদ্ধান্ত অটল রাখবেন। সেটা হচ্ছে মা বাবাকে সবসময় প্রায়োরিটি দিবেন। হ্যাঁ, এটাও উচিত মা বাবার, ছেলে মেয়েদের পরিবেশ পরিস্থিতি বোঝাও দরকার মা বাবার। কারণ সালের সাথে সাথে, তারিখের সাথে সাথে, ক্যালেন্ডারের সাথে সাথে পরিবেশও পরিবর্তন হচ্ছে, সমাজও পরিবর্তন হচ্ছে, মেন্টালিটিও পরিবর্তন হওয়ার দরকার। 1971 সালের সফটওয়্যার দিয়ে তো 2025 সালের ফোন আপনি চালালে হবে না, কানেকশন মিলবে না। এটা তো সেজন্য সন্তানদের যেরকম মা বাবার বিষয়টা দেখা দরকার, মা বাবাকে একটু সন্তানদের বিষয়গুলা ভেবে দেখা দরকার আছে। মানুষ বাঁচে বা কদিন, কতজন মরে গেছে, আমরা তো সবাই চলে যাব। এই 2-4 দিনের দুনিয়া একটু মিলমিশ করে থাকেই না। একটু খেয়াল করে দেখবেন, মানুষ 5 জন, খাবার আছে 1 প্লেট, 5 জনে যদি ভাগ করে খায়, দেখতেও সুন্দর লাগে, খাইতেও মজা লাগে, অল্পতে কেমন জানি পেটও ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? একজনের 1 প্লেট লাগে, কিন্তু আজকে এই 1 প্লেটে 5 জনের পেট ভরে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, বরকতের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? যতদিন বেঁচে থাকবো নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার চেষ্টা যেন আমরা করতে পারি। মা বাবার যেন আমাদের কারণে মা বাবার মান সম্মানের ইজ্জতে মাথা ছোট করতে না হয়, এটা আমাদের সবার মাথায় রাখতে হবে। আপনার সাথে আপনার মা বাবার কথা মিলবে না, না মিলে এটাই স্বাভাবিক। ওনার জন্মসাল আর আপনার জন্মসাল এক না, ওনার বড় হওয়ার পরিবেশ আপনার বড় হওয়ার পরিবেশ এক না, ওনার শিক্ষার পরিবেশ আপনার শিক্ষার পরিবেশ এক না। এগুলো একটু মাথায় নিয়ে চলতে হবে। তবে মনে রাখবেন, যে সন্তান মা বাবার এখানে খুশি করতে পারে, মা বাবার এই জায়গাটা খুশি করতে পারে, সেই সন্তান জান্নাত পাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি জান্নাত পাওয়া তো দূরের কথা। আমার সাথে যারা একমত তারা একটু বলেন না রে ভাই, আল্লাহ যে পাপ করছি জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রানো আমি তো জানি আমি কত বড় বাটপার, আমি তো জানি আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি। আমি তো জানি নামাজটা পড়েছি, জগৎ দেখেছেন আমি নামাজি, কিন্তু নামাজ পড়া অবস্থায় যে আমি কত কিছু খেয়াল করছি, আমি ছাড়া আর কেউ। তোমার ইচ্ছা বুঝলাম,
আমাদেরকে জান্নাত দিতে চাচ্ছ, কিন্তু আমরা যখন আমাদের দিকে তাকাই জান্নাত পাওয়ার তো কোনো কারণেই খুঁজে পাই না। রব বলে যে এই জন্যই তো তোদেরকে বলি একটু গবেষণা কর, বুঝার চেষ্টা কর। বান্দারা, তোরা কি ভুলে গিয়েছিস আমার নাম একটা আছে রহমান, আমার নাম একটা আছে রহিম, আমার নাম আছে একটা রহমান, আমার নাম আছে একটা রহিম। আল্লাহ তোমার নাম তো আহকামুল হাকিমও আছে, ন্যায় বিচারক। তো ন্যায় বিচারক কাকে বলে? এক কথায় বলি, হ্যাঁ কে হ্যাঁ বলে, না কে না বলে, এটার নাম ন্যায় বিচারক। আপনও দেখে না, পরও দেখে না। আল্লাহ তুমি যদি ন্যায় বিচারক হয়ে হিসাব নাও, আমি শেষ, আমি আর জান্নাত পাবো না। রব বলে যে আমি তোকে জান্নাত দিব, তোদেরকে দিব। আল্লাহ কিভাবে? রব বলে যে সেজন্যই তো আমি হাসর বরফা করব, সবাইকে উপস্থিত করব, সব নবী আসবে, সব রসুল আসবে, তাদের উম্মত আসবে, আমি আল্লাহ থাকব, তোদের নবী রহমতুল্লিল আলমিনকে রাখবো, তোদের নবী রহমতুল্লিল আলমিনকে রাখবো। আমি আমার আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যেটাই ন্যায় বিচার হোক সেটাই আমি রায় দিব। জাহান্নামীকে জাহান্নামী দিব, জান্নাতীকে জান্নাতি দিব। আর ওদিকে আমি আল্লাহ তোদের নবীকে অনুমতি দিব, হাবিব আমি রায় দিয়ে দিচ্ছি, জাহান্নামীকে জাহান্নামে পাঠাই দিচ্ছি, আপনি সিজদায় পড়ে তাদের পক্ষে আমার কাছে সুপারিশ করেন। আপনার কথা রাখতে গিয়ে আমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है को नैन में नेमत रसूलुल्लाह। এই সৃষ্টি জগতে যত ধরনের সৃষ্টি আছে, আল্লাহর সব সৃষ্টি সম্পর্কে মানুষ জানে, বলেন না জানে? আল্লাহর হাজার সৃষ্টির ভিতরে একটা সৃষ্টির নাম মাছ। কি? এই মাছের ভিতরে কত হাজার জাতি আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই মাছ সেই মাছ। আমরা সব মাছের নাম জানি? তরুলতা বৃক্ষরাজির ভিতরে অনেক রকমের আছে, আমরা চিনি, নাম জানি মাত্র ৫-১০টা। কথা বলেন ভাই? স্রষ্টার সৃষ্টি সম্পর্কে মানুষ জানে এই পর্যন্ত মাত্র 13%। কত পার্সেন্ট? অনলি 13%। বাকি আছে কত? বলেন না, বলেন না। 87% সম্পর্কে এখনো পর্যন্ত রবের সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, অন্য সৃষ্টির কথা বাতিয়ে দিলাম, জানে? এই সৃষ্টি জগতে স্রষ্টার সৃষ্টিতে একমাত্র আল্লাহর হাবিব নবী, আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ সমস্ত কিছুর নামও জানিয়ে দিয়েছেন, চিনাইও দিয়েছেন, শিখাইও দিয়েছেন। প্রত্যেকটা জীবের আলাদা ভাষা আছে। আমরা মানব জাতির বয়সের যে কম বেশির যেই ছোট্ট থেকে বড় হওয়া, বুড়া মানুষ যারা দাঁত পড়ে গিয়েছে তাদের ভাষা এক ধরনের, দাঁতওয়ালাদের ভাষা এক ধরনের, বোবার ভাষা। ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, আমার মা বোন আমার চাইতে আরো ভালো জানবে, বাচ্চার কান্নার আওয়াজ এক, কয়েকদিন যাওয়ার পরে সেই বাচ্চা কয়েক রকমের কান্না করে, এক এক সময় এক এক আওয়াজে কান্না করে। কারো ঘরে যদি ছোট বাচ্চা থাকে একটু দেখবেন, 1-2 মাসের বাচ্চা
সে কথা বলতে পারে, কিন্তু তার কান্নারও একটা ভাষা আছে। বাচ্চাদের কান্নারও একটা ভাষা। কিছু কান্নাই ইঙ্গিত করে মা খিদা লেগেছে আমার, কিছু কান্নাই বুঝাতে চাই মা আমি প্রস্রাব করে দিয়েছি, কাঁথাটা ভিজে গিয়েছে। কিছু কান্নাই সন্তান বুঝাতে চায় মা আমার ব্যথা লাগছে, কিছু কান্নাই বুঝাতে চায় মা আমার পেট কামড়াচ্ছে। এক একটা কান্নার এক একটা শব্দ, এক একটা ভাষা ব্যক্ত করে। আমরা যারা আশেপাশের মানুষ আছি, পুরুষ জাতি, আমাদের কাছে যদিও সেটা বাচ্চার কান্নার আওয়াজ এতটুকুই, কিন্তু মা বুঝতে পারে দূর থেকেই বাচ্চার অন্য রুম থেকে কান্নার আওয়াজ শুনে মা এখান থেকে বলে, দৌড় দিয়ে যায়, জিজ্ঞেসকারী প্রশ্ন করে কোথায় যাচ্ছ, বলে যে আমার বাচ্চা কান্না করছে। বলো তো দেখি কান্নায় কি বলে? মা বলে যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, খাবারের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ। মা কান্না শুনে বুঝতে পারে আমার বাচ্চা প্রস্রাব করেছে, সে ঠান্ডা সহ্য করতে না পেরে কান্না করে। এই ভাষা জগতের কেউ বুঝতে পারে না, মা বুঝতে পারে। মা বুঝতে পারে। সুবহানাল্লাহ। মা বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা ভাষা দিয়েছেন। গরুর আওয়াজ এক রকমের, ছাগলের কান্না আরেক রকমের, মুরগির ডাক এক রকম, রাতাকুড়ার ডাক আরেক রকম। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন সুরে ভাষায় কথা বলে, যেটা আপনার আমার কাছে শুধু নিতান্ত একটা আওয়াজ। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সর্ব ভাষা শিখিয়ে দিয়েছেন, জানাই দিয়েছেন বুঝার ক্ষমতা। সেজন্য আপনারা ওই হরিণের ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলেন যে ওই হরিণের কান্না, ওই হরিণের আওয়াজ। আমরা বুঝিনি, নবী বুঝেছেন। আমাদের কাছে নিতান্ত একটা ডাক। কুত্তো আছে না, ইতে মাঝে মধ্যে ইতের এরিয়াত কেউ ঢুকি গেলে মাঝে মধ্যে আওয়াজ দেয় খেয়াল করছেন না, মানে মঞ্চে। আবার মাঝে মধ্যে হান দেয় খেয়াল করছেন না। আবার বস সময় দেবেন আজান দন আর মারে মারে রোড তুইলে সিল্লর কা তাই তোরা সাবধান করি দি অমা তোর আওয়াজ তো আনা বুঝিস। প্রত্যেকটা প্রাণীর একটা ভাষা, বলেন না ভাষা। আপনি এই জায়গায় একটা চিনি ফেলেন, চিনি 20 মিনিট পরে দেখবেন এখানে লাইন লেগে গেছে। কি আসবে? পিঁপড়া। কি আসবে? কোত্থেকে যে আসবে। আপনি আমি নিউজ পেয়েছে একজনে, পিঁপড়াদের একটা অভ্যাস কি জানেন? তারা কোনো কিছু পেলে একা খায় না, সবাইকে নিয়ে খায়। সেজন্য পিঁপড়াদের খাবারে কখনো শর্ট। পিঁপড়া যে ঘরে থাকে আপনারা আমরা জানি, পিঁপড়া 6 মাসের খাবার ঘরে রাখে। বলেন না একটু, 6 মাসের খাবার ঘরে রাখে। আমাদের খাবার রাখার জন্য ফ্রিজ লাগে, পিঁপড়ার বাড়িতে কোনো ফ্রিজ, বলেন না কোনো ফ্রিজ, কিন্তু খাবার মজুদ থাকে। আসুন আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীর কদম থাকে মাটিতে, হাত বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত পরিচয় দেওয়ার সুযোগ দান করেছেন, যেই নবী নবীদের ইমাম, রসুলদের ইমাম, ফেরেশতার ইমাম। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না।
যে নবীকে মান্য করেছেন আদম নবী, যে নবীর উপর ঈমান এনেছেন মূসা নবী, যে নবীকে তসলিম করে নিয়েছেন ঈসা নবী পয়গম্বর, যে নবীর দোয়া করেছেন আগমনের ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দয়া করেছেন, হাজার দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া যদি উম্মতে মুহাম্মদীকে একটা সিলেক্ট করতে হয়, সমস্ত নবীর উম্মত অন্তর থেকে বলবে আল্লাহ যত দয়া করেছো আমাদের উপরে, সবচাইতে বড় দয়া হচ্ছে নবী মুস্তাফার উম্মত হওয়ার তুমি আমাদেরকে সুযোগ দান করেছো। বলেন সুবহান। যেই নবীকে আল্লাহ সর্ব কোয়ালিটি দান করেছেন, সুবহানাল্লাহ করে যে হই। কোন মানুষের কাছে সর্ব কোয়ালিটি থাকে না। কেউ রিক্সা চালাতে পারে, কেউ হোন্ডা চালাইতে পারে, কেউ আবার সেগুলা ঠিক করতে পারে। আওয়াজ দেন না, আওয়াজ দেন না। একজন মানুষ সর্বদিকে কখনো পারফেক্ট, এটা সবাই চোখ বন্ধ করে মানতে বাধ্য, কিন্তু একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যে সেক্টরেই ধরবেন সেই সেক্টরেই আপনার আমার নবীর কোনো তুলনা নাই। সর্বদিকে রব বলে যে আমি সেভাবে বানিয়ে পাঠাইছি। 100-তে 100 পরীক্ষার খাতায় নাম্বার পেলেও আপনি আমি জীবনে 100-তে 100 কে নাম্বার পাবো না। বেশি থেকে বেশি 95। ইও ভালোবাসি যদি কেনা লিনতা হ্যাঁ এবার মাইয়া জামাই ধরো 95 দিই, নইলে আবার আর মাইয়া গোস্ব হয়ে যাব। আর যদি রিয়েল হিসাব টান দেয় একজন মানুষ 100-তে 20 পায় কিনা, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন মেয়ের বাবা হিসাবে 100-তে 100। শুনি না। ইমাম হিসাবে 100-তে 100, লিডার হিসাবে 100-তে 100, সৌন্দর্য হিসাবে 100-তে 100, কথা বলার দিকে 100-তে 100, মুস্কি হাসার দিকে 100-তে 100, চলার দিকে 100-তে 100, ব্যবসায়ী হিসাবে 100-তে 100, চরিত্রের গঠনে 100-তে 100, স্বামী হিসাবে 100-তে 100, সর্ব চরিত্রে 100-তে 100 আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যার জীবনী পড়ে আমাদেরকে দেখে মুসলমান থেকে মানুষ বাইরে চলে যায়, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী পড়ে অন্য ধর্ম থেকে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এগুলা তর্কের জিনিস নয়, এটা বাস্তব। আর বাস্তবতা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। বাস্তবতাকে অস্বীকার করে তর্ক করা মানে সময় নষ্ট ছাড়া। বলেন না আর কিছু? একটু জোরে বলেন আর কিছু? আল্লাহ তাআলা আমাদের নবীর জীবনীকে, সমস্ত নিয়ামতকে আল্লাহ নবীর এখতিয়ারে দান করেছেন। একটু বুঝবেন এই জিনিসটা। আমাদের সবকিছু আল্লাহর এখতিয়ার। আল্লাহর, আমাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করে না আজিয়ে কি তোরা জোহরত ফোলাও দিও না, বিরিয়ানি দিও। আল্লাহ যা দেয় আমরা তা পাই। রিজিক থাকলে মতাবারিত পাওয়া যায়, আর রিজিক না থাকলে মেজ্জাইনে সিরেঙ্গ কল বালা জানা তো কেন আওয়াজ দিন হদ দা ঠিক না বেটে খাওয়া না, তাইলে মতাবারিত আছে। আর যদি নতায় আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, আমাদের নবী কেমন এখতিয়ার দিয়েছেন। হাবিব
আপনার যা ইচ্ছা, যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আপনি শুধু দিল থেকে ইরাদা করবেন, পরিবেশ পাল্টাই দিব আমি রব্বুল আলামিন। একটু জোরে 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 জোরে। আল্লাহ বলে, হাবিব যা খেতে ইচ্ছা করে জবানও আনার দরকার নাই। বান্দারা জান্নাতে গেলে এই সুযোগটা পাবে, মুখে বলতে হবে না, মনে মনে খাওয়ার চিন্তা করবে, এটা খেতে ইচ্ছা করছে আল্লাহ, কল্পনা করতে না করতে জান্নাতের সামনে সেই খাবারটা চলে আসবে। রব বলে যে এখনো কিয়ামত হয় নাই, হাসর হয় নাই, জান্নাতের হিসাব অনেক দূরে। আল্লাহ বলে, হাবিব জান্নাতের বিষয় তো আমার সাধারণ বান্দাদের জন্য, এটা আপনার সাধারণ বিষয়। আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার হাবিব। হাবিব গো, আপনার যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেভাবে আপনি চান, আমি রব। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি রব, আপনি নবীকে ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব গো, যা মন চায় তা করেন, আপনি এরাদা করবেন, আমি সেটা বাস্তবে রূপান্তর করে দেখাবো। হাবিব কখনো যদি প্রয়োজন মনে হয় ডুবন্ত সূর্যকে তোলার জন্য, আপনি হাবিব অন্তরে এরাদা করবেন, আমি আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। সেই ঘটনা জগৎ দেখেছে। মাওলা আলীর আসরের নামাজ কজা রাসূলের পাকের মাধ্যমে আল্লাহ করতে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। সবার ভিতর সবকিছু থাকে, যেমন কেউ দন আছে তো, কের মন আছে তো, রাত দি ফানি নিজের বউ ফুয়ারে ন হাবা দিল, ডাইরেক্ট ফুয়ায় হিসাব করে দেয়, আষ্টয় নেই আছে না। আবার হদুন আছে গরম মিতে হানা নাই, মেহমান আইলে ব্যাখ্যা করি হইল দুদিন মেঘর বাজি, তিনজন তো অন্য যায়, তারপরে মেহমান আইলে হদ ভাই আজিয়ে। ধনীকে মনে রাখবেন, যার দিল বড় সেই ধনী, যার দিল বিশাল সেই ধনী, যার দিলে সৃষ্টির প্রতি দয়া থাকে, করার ইচ্ছা থাকে, মায়া করার ইচ্ছা থাকে, ওই হচ্ছে পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দিল থেকে ধনী হওয়ার তৌফিক দান করুন। সবার মধ্যে সব যোগ্যতা থাকে, আল্লাহ আমাদের নবীকে একটু মনোযোগ। যে ডাক্তার হয় সে কখনো ইঞ্জিনিয়ার নাম লিখতে স্বাভাবিক, কারণ তার ডক্টরের একটা ডাক্তার একটা সার্টিফিকেট হয়েছে। বিয়ে করতে গেলে ছেলে কি, ছেলে ডাক্তার, যত ইঞ্জিনিয়ারিং করুক সে ইঞ্জিনিয়ারিং যেতে পারবে, কারণ রাষ্ট্র তাকে সে অথরিটি দিবে না, কারণ সার্টিফিকেট যা কাজ করো। এমবিবিএস হলে এমবিবিএস থাকো, হার্ট সার্জারি হলে হার্ট সার্জারি থাকো, এক একটা পজিশন। একটা মানুষে পৃথিবীর মধ্যে হয়তো একটা কোয়ালিটি, দুইটা কোয়ালিটি, তিনটা কোয়ালিটি থাকতে পারে, এর বেশি থাকলেও হয়তো প্রকাশ করার কোনো সুযোগ। একটু মনোযোগ। আল্লাহ আমাদের নবীকে যা যা দরকার সব নিয়ামত সেই নবীর কাছে আসলো আবু বকর। হয় না আরো জোরে জোরে। সে নবীর সোহবতে আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। থাকতে 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 নবীর মায়া মোহাব্বতে যখন আলোটা জ্বলে উঠেছে, এবার জগৎ আবু বকরকে শুধু আবু বকর বলে না, বলে সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর। শত সত্যবাদী পৃথিবীর বুকে আছে, মাটির উপরে আছে, মাটির নিচে আছে, কিয়ামত পর্যন্ত আসবে। উম্মতের ভিতরে, এই সমস্ত উম্মতের ভিতরে
সবচাইতে সত্যবাদী আবু বকর, সবচাইতে সত্যবাদী আবু বকর, সবচাইতে সত্যবাদী আবু বকর। এবার নজরটা ঘুরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে গেল, ওনার নামের সাথে বেশি আসলো আদালতের নামটা, ন্যায় বিচারের নামটা, ন্যায় পরায়ণের নামটা, যেটা আমাদের সমাজে আজকে বড় অভাব দেখা যাচ্ছে। 1 টাকা দিলে গেড়ে দেয়, 10 টাকা দিলে হাইরা তুলে ফেলে, পক্ষ বলে না, বিপক্ষে বলে, অন্যায়ের পক্ষে কথা বলে, মজলুমকে জালেম হিসাবে অত্যাচার করে, মজলুমকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। কিন্তু ফারুক আজমের নাম আসলে ন্যায় বিচার সামনে চলে আসে, ওসমান গনির নাম আসলে দান করাটা সামনে চলে আসে, মৌলা আলীর নাম আসলে এলমের কথা সামনে চলে আসে, হিকমতের কথা সামনে চলে আসে, বেলায়েতের কথা সামনে চলে আসে। সুবহান। ইমাম হাসানের নামটা আসলে এক রকমের রং আসে, ইমাম হোসেনের নাম আসলে আরেক ধরনের ভাইব তৈরি হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আসলে এক ধরনের চিন্তা মাথায় আসে, ইবনে মাসউদের নাম আসলে এক ধরনের কথা আছে, আম্মাজান খাদিজার কথা আসলে এক ধরনের চিন্তা আসে, গুণের কথা মনে আসে, হযরত মা আয়েশা সিদ্দিকার কথা মাথায় আসলে এক ধরনের ফুল ফুসফুরিত হয়। এবার সবাইকে জিজ্ঞেস করেন পেয়েছেন কার কাছ থেকে, পেয়েছেন কার কাছ থেকে? সবাই এক বাক্যে বলবে আল্লাহ দিয়েছেন নবী মুস্তাফার দরবার থেকে, নবী মুস্তাফার দরবার থেকে, নবী মুস্তাফার দরবার থেকে। যে যা পেয়েছে সমস্ত কোয়ালিটি পেয়ে আপন আপন জায়গায় সবাই আসহাবি কান নুজুম, তারার মতো জ্বলেছে, আর সেই তারার আলো হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সবচাইতে শক্তিশালী ব্যক্তি কে? বলে যে সবচাইতে শক্তিশালী হচ্ছে তিনি যিনি রাগ অবস্থায় রাগ কন্ট্রোল করতে পারে। বর্তমানে এই কথা সব জায়গায় প্রচলন আছে। সবচাইতে শক্তিশালী কে? যে নিজের রাগ, বলেন না বলেন না, কারণ এই রাগটা হচ্ছে এত মারাত্মক একটা ভাইরাস, সেকেন্ডের ভিতরে জোড়া সম্পর্ক ভেঙে দেয়, সেকেন্ডের ভিতরেই মানুষের শরীরকে রক্তাক্ত করে দেয়। এই রাগ যখন মানুষের মাথায় প্রভাব বিস্তার করে তখন মানুষের হিতাহিত জ্ঞান, কমন সেন্স, বুদ্ধি, ভালো মন্দর বিবেচনা আর থাকে। যে যতই পাক্কা হোক রাগের মধ্যে গিয়ে হেরে যাচ্ছে। মদিনার ভুবন মসজিদে নববী, একজন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে, সবাই রেগে মারতে গেল, নবী বলে যে থামো, তাকে প্রস্রাব করাটা শেষ করতে দাও, প্রস্রাবটা শেষ করতে দাও। আজকে বিজ্ঞান বলে প্রস্রাব মাঝপথে আটকানো যাবে না, প্রস্রাব আসলে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, কারণ সেটা আপনার কিডনিকে ড্যামেজ করতে থাকবে, আপনার কিডনিতে পাথর সৃষ্টি করার ব্যবস্থা হয় যদি প্রস্রাব আপনি ধরে রাখেন। আজকে বিজ্ঞান বলছে 1450 বছর আগে নবী সে তথ্যটা দান করে দিয়েছেন। উনি প্রস্রাব করছে, ডিস্টার্ব করিও না, প্রস্রাবকারীকে প্রস্রাব করতে দাও। প্রস্রাবটা শেষ হলো, সে মনে করছে এবার হয়তো আমার পিঠ আর রক্ষা হবে না, সবাই মিলে আমাকে গণধুলাই দিবে। নবী বলে যে আপনার প্রস্রাব শেষ হয়েছে, তাহলে আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। সাহাবাকে বললেন তোমরা পানি এনে পরিষ্কার করো, তোমরা পানি এনে পরিষ্কার করো। উনি এই বিষয়টা দেখে ইসলামের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়ে নবীর আদর্শের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহান। কোন দিকে বাসা যাবে না যাকে সৃষ্টিতে, তিনি আপনার আমার আমাদের নবী, নবী রাহমাতুল্লিল। আওয়াজটা মনে হয় সবাই মিলে বললে সুন্দর হবে, নবী রাহমাতুল্লিল আর নবী সিডেঙ্গে তাইও না ভাই, বুকুল মিতাদ মারি হ দিয়ে একটু মজা আছে তো ভাই, আর নবী কেন হস হ না ভাই, আন আর কেন জোর হন ভাই, আর কেন জোর হন, ইবান নবী, ইবার আর নবী, আল্লাহর বন্ধু, এটা আমাদের নবী। মেরাজের দুলা, এটা আমাদের নবী। সাহেবে কোরআন, এটা আমাদের নবী। শাফিউল মুজনিবিন, এটা আমাদের নবী। মাকামে মাহমুদে আসন পাবে আমাদের নবী।
ইমামুল আম্বিয়া, আমাদের নবী বলেন ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, আমাদের নবী সিরাজুম মুনিরা, আমাদের নবী কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমাদের নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার কেউ না, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। এই আমাদের নবীকে বলছেন আলা হযরত, কত সুন্দর ভাষায়, সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, हमारा नबी। सुभान अल्लाह। अबद्दाई में हारान नबी मुकुति नातिन मारम भरिब হারান নবী আজি বুকু তাত মারি ন পাইলে হাসরত হওয়ালা তাত মারাম ভরিব দে বুঝাই নাই দে বজন হদে নবী সুপারিশ গরিব তেট্টু না হদে চে মানিলাম যা নবী সারা তোরে আল্লাহর হাত গড়াতন বাঁচাইব দিলে আর আরেকজন দেখা তুই মাননি ভাই নবী সারা আল্লাহর হাত গড়াতন তোরে বাঁচাইব দে ইল্লা আরেকজন তুই হ বললে তো হবে না, প্রমাণ তো করে দিতে হবে। ইয়ে না জাগা তো দলিল হোক। আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করেন, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক মিসকালা যাররা, কেমনে বুঝে আপনাদেরকে? মানুষ চলার জন্য কি দরকার? গলিতে কাটা কয়টা? একটা ঘন্টা। ওকে, এই তিনটার বাইরে কি কেউ যেতে পারবে? এবার আমি আপনাদের সামনে একটা জিনিস করছি, আপনারা একটু দেখবেন। আপনি সকালে কয়টায় উঠছেন? কয়টা? 9টা। কয়টা? 3টা কাঁটার ভিতর একটার উত্তর পাইছি। কোনটা? এখনো 2টা প্রশ্ন বাকি। কয়টা বাজে কয় মিনিটে? তখন উনি বলবেন 9টা 5:10 হইল ভাল্লার কেন। এবার ওনাকে যদি আবার প্রশ্ন করি কয়টা বাজে কয় মিনিটে কয় সেকেন্ডে, আরে হবু দে দুনিয়া এত উন্নত গিয়ে মানুষ ঘন্টার হিসাব নগরের, আর তুমি বদ্দা সেকেন্ড লই ফরি তেকুতে না। আল্লাহ বলছেন মিসকাল যাররা, কাল হাসরের ময়দানে তোমার পুরা জীবনের ঘন্টার হিসাব নয়, মিনিটের হিসাব নয়, এক একটা সেকেন্ডের হিসাব আমি রবকে বুঝাই দিয়ে যদি আমাকে খুশি করতে পারো তারপরে তুমি জান্নাত পাবা, এর আগে তুমি জান্নাত পাবে না। এবার সেই প্রশ্নটা নিজেকে করেন, এমন কে আছে পৃথিবীতে যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহকে হিসাব বুঝাই দিয়ে জান্নাত পেতে পারে? নাই, নাই, নাই। তো যাবেন তো জান্নাতে, যাবেন কিভাবে? এবার টোটাল অঙ্কটা একটু বুঝাই দিই। ওলামা ইকরামের দোয়া আমার মাথার উপর যদি থাকে, ওয়া মনোযোগ আছে না বাজা? আই আর 5 মিনিট আছি, তারপরে যাইবি ওনারা গলা ভাঙ্গি আননি সুপগরিতে কিনা আর হাক কুয়ক কলে আল্লাহ যারার গলা সালামত রাখি বালা রাখি ইতার একবার হন মারহাবা। আসলে আর কেন জোরে জোরে আমি যা বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আল্লাহ অনুমতি না দিলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ রাজি না হলে জান্নাত পাওয়া যাবে, এই কথাই আমরা সবাই একমত। আল্লাহ খুশি কার উপরে? যে গুনাহ করে নাকি যে সওয়াব করে? এবার সত্যি করে বুকে হাত রেখে একটা কথা বলবেন, আমাকে আমি চিনি, আপনাকে আপনি চিনেন, আমার জীবন আমি জানি, আপনার জীবন আপনি জানেন। সেই জীবনের হিসাবটা মাথায় রেখে আমি মুকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে গুনাহ অনেক বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু ডান হাত তুলেন, তুলেন। সে জান্নাতি হুন্ন কেন তোয় বাইর করো সবাই?
জায়গা ভিন্ন, স্বভাব চরিত্র সবারই এক। আরো জোরে 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 জোরে। আল্লাহর বিচারে যাবেন তো যাবেন কিভাবে, হিসাব দিবেন তো দিবেন কিভাবে। রব বলে যে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আমি রব চাই আমার বান্দা জান্নাতে যাক। তাই তো আমি আল্লাহ জাহান্নামের চাইতে জান্নাত একটা বেশি বানিয়েছি। কষ্টের জায়গা বানাইছি 7টা, শান্তির জায়গা বানাইছি 8টা। সেজন্য এতটুকু মনে রাখবেন, অন্তত ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারে। যতটুক পারবো ভালো আমল করব। ভালো আমল করার ক্ষেত্রে সবচেয়ে, বাবা একটু একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি আপনাদের। নতুন বিরিয়ানির গান লাগের ভাঙলার বুক টুক লাগি না হনো। সবাই একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মনোযোগ একটু। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিতে চায়, শর্ত হচ্ছে ঈমান। কি? আমলের কম বেশি সবারই আছে। ঈমানটা যদি থাকে, কবরের পরীক্ষায় যদি পাশ করতে পারি, রব বলে যে হাসরে আয়, বাকিটা আমি রহমান দেখে নিব। এটা কি ইংরেজিতে বলে? বেলি। কি বেলি? হদুনুতুন আছে দে এই অনুর হতানো হর ওই 18 ঢুকি যায় কোথায় ফরোটা এনে নাই ভাঙলার কেন হদুন বন্ধু হদ্দ চলছুন ওটাই কিছু টিয়া ভাই তোর আজি নাস্তা খাবাইম তে হদ্দ চল ইতে হদ্দ আর হওয়া হাইব ওমা অর্ডার দে 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 শেষ পর্যন্ত যে ফরোটা বানা দিতে হদ্দে ভিতরে বাইর কর ইলে কিছু আছে না বন্ধু খা দে ইদের আর কি নাই খবর। একটু খেয়াল করবেন আমার কথা। এটা হচ্ছে পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আরবিতে বলা হয় বাতান। বাতান সিরিঙ্গে কলা হতে মাইলে ফিরিবে নতাইলে হইতো যত জ্বালার মূল ও মাতো না, যত জ্বালার মূল ডাল লাইবে নদীলে হইতো। আর হনো জামিলে যে জামিলে ঘরের নে এইবে নতাইলেও গরিব হেরিবের দোষ দিলাম নাই। ঠিক না ভাই? ঠিক হও না ভাই? আমরা দুনিয়াতে আসার আগে সবাই ছিলাম আম্মার, বলেন না আম্মার। সন্তান যখন মায়ের পেটে চলে আসে তখন সেটা আর বাতান হয় না, তখন সেটা রেহেম হয়ে যায়। একটু আমি সবার মনোযোগ চাচ্ছি। সন্তান যখন পেটে চলে আসে তখন আর বাতান নাই, রেহেম। রাহামিম মাদ্দা। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে শুধু এক কথায় উত্তর দিবেন। কাঁচা ঘুম যদি কেউ ভাঙে, সে যতই ভালোবাসার মানুষ হোক না কেন, প্রিয় হোক না কেন, মেজাজ কি ঠান্ডা থাকবে? কারণ ঘুম নিয়ে কারো কোনো কম্প্রোমাইজ। বমি হয়ে গেলে এক রকমের শান্তি, কিন্তু বমি হচ্ছে না, শুধু বমির বাপ, যেটা গাড়িতে বেশি হয়, তখন কেমন লাগে? কেউ যদি এসে বলে ধরেন আমি তোমাকে গোলাপ ফুল দিচ্ছি, আই লাভ ইউ, তখন আপনি তার উত্তর কি দিবেন? কারণ ওই আই লাভ ইউ রিসিভ করার মতো ব্রেন, মন এখন অবস্থা, এখন বমি হচ্ছে না, ভাব লাগছে, বারবার বমির ভাব আসা, বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। হাঁটতে না পারা, বসতে না পারা, বিরক্ত লাগা স্বাভাবিক। তারপর ঘুমাতে না পারা, বিরক্ত লাগা স্বাভাবিক। ওয়াশরুম করতে না পারা, বিরক্ত লাগা স্বাভাবিক। শরীর ভার হয়েছে তারপরও কাজ করতে হচ্ছে সংসারের, বিরক্ত লাগা স্বাভাবিক। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? বড়দেরকে সম্মান,
চিনা জানা দরকারই নেই। বড় মানে বড়, মুরব্বী মানে মুরব্বী। কি বলেন আপনারা, ঠিক কিনা? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আপন আপন জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে যেন আমরা সবাই বন্ধুত্ব রাখতে পারি, আল্লাহ সে তৌফিক দান করবে। শেষ বিদায় বেলায় এই কয়েকটি কথা একটু মাথায় রাখবেন। আমরা চেষ্টা করলেই পারবো। রাস্তাটা নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সবার সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। বিপরীত সাইডের মানুষ যদি আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে না চায়, হাসরের ময়দানে সে জবাবদিহি করবে, আপনার দায়িত্ব নাই, আপনারটা আপনি করে যান। মানুষের উপকার করবেন সাধ্য মোতাবেক, কিন্তু কখনো থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে যে যার উপকার করবেন সে আপনাকে অপমান করবে, কষ্ট দিবে, আপনার হক মেরে খাবে, এমনকি সুযোগ পেলে আপনার পিঠের পিছনে ছুরিও ঢুকিয়ে দিবে। এটা দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যতদিন থাকবেন শুধু আল্লাহর সন্তুষ্টি নিয়ত রেখে নবীর আদর্শ নিয়ে চলতে পারাটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা। আজকে যারা আপনারা এখানে এসেছেন, সবার কি শরীরে ফ্যানের বাতাস লাগতেছে? একটু সবার শরীরে ফ্যানের বাতাস লাগতেছে? গরম কি কম না বেশি? সত্য করে হনসাই এতক্ষণ যদি গরম ফ্যান যারা বই দেখতেন, শরীরের অবস্থা কি হইতো? এই তুলনায় গাম আসি না হনসে কেন? আই নুনি নুনি ঠিক 10 মিনিট ফ্যান সারা গরত বইতে হন। বোঝজন তো ঘুম যাবের সময় কারণ যেতে যায়, কারণ ওলার মারে বাবা আর ফুটবল খেলার সময় যদি কারণ যায়, এটা ব্রাজিল আল্লাহর নইলে ইল্লো আছে না আছে না আছে একখানা ভাবি চলছে কিরে, হ্যাঁ গরম ডিফেন্স আর 5 মিনিট বন্য পারি গো মানুষ এই গোটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বইতে কি ফ্যানের বাতাস তো না লাগে, কিন্তু গামিন হোক জান্নাতুর বাগানে এনে না হয়। ও ভাই জান্নাতুর বাগানে এনে না হয়। আর গুনাহ আছে না? আল্লাহ আর গুনাহ মাফ করতে চান না? না স্যার, এত লাইলে মাহফিলে তাইরে বস্তু দে কিয়া অনেন্ডা আইলে সুবহানাল্লাহ হইবেন, আলহামদুলিল্লাহ হইবেন, দরুদ পড়িবেন, জিকির করিবেন, আল্লাহ ইন রসুল ইন্দে মাফ করাতে। আল্লাহ যার বালা চাই আল্লাহ তারে দিনুর ফতে রাখে। সুবহানাল্লাহ হওয়ার আওয়াজ এতাল্লাই যতদিন বাঁচিবেন জেন্ডে নেক খাস সাবর দিবে চেষ্টা করিবেন। সাবর যদি দিন না পারেন দূরত্বন দোয়া করিবেন, আল্লাহ তারা হাজত নাইমি তুই একখানা তারারে সাহায্য করো, একখানা বরহত দো। বিশ্বাস করো না ভাই, অনেকটার আল্লাহ দোয়া করিবেন, আল্লাহ নিয়ামদিন 10 ডবল করি অনর ভান্ডারাত ফরসাই দিব, অনর হাসন মুজর ডর করে একবার হন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যতদিন বাঁচবো কারো কষ্টের কারণ হয়ে বাঁচার কোনো দরকার। প্রত্যেকটা এলাকায় কিছু কমন সমস্যা থাকে, প্রত্যেকটা পরিবারে কিছু জামিলা, বলে না? আমি একটা আবদার করব আপনাদেরকে, বাপ চাচার ভিতরে যদি কিছু হয়, ছেলে হয়ে বেয়াদবি করেন না কারোর সাথে। আপনার বিপক্ষজনক বেয়াদবি আপনি করেন না, কারণ আপনি সন্তান, ওনারা ভাই ভাই, ওনারা কি ভাই ভাই, যা করার করুক না, কিন্তু এতটুকু মনে রাখবেন হাজার কিছু করলো এক ভাই যদি মারা যায় আর এক ভাই কন্যারে বসে বসে, এটা নিশ্চিত হয়তো দেখতে দিবে না কাউকে। আর বেশিরভাগ দ্বন্দ্ব লাগাই তৃতীয় পক্ষের মতো কিছু বাটপার মানুষ থাকে আমাদের সমাজে কান পরা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরে যাইয়া এরটা বলে, ওরে যাইয়া ওরটা বলে, দুজনের মামলায় লাগাই দিয়া
সে চাঁদ দোকানে বসে বসে চা খায় আর বিড়ি টানে, কি মজা লাগে। আমি অনুরোধ করে বলবো, পরিবারের সদস্য যারা আছেন, আল্লাহর ওয়াস্তে এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছু হবে, এটা স্বাভাবিক। ডেক্সি যদি 10টা থাকে, লাড়াছাড়া করতে গেলে টং টং আওয়াজ হবে, এটা আপনি বন্ধ করতে চাইলেও পারবেন না তো। কিন্তু নবী কি সুন্দর আদর্শ দিয়েছেন দেখেন, এই ছোটরা বড়দেরকে সম্মান করো, এই বড়রা ছোটদেরকে স্নেহ করো। এই একটা জিনিস পালন করতে পারলে জামিলা সব শেষ হয়ে যাবে। তৃতীয় পক্ষের কথা আল্লাহর ওয়াস্তে কানে নিয়েন না। এই তৃতীয় পক্ষ হচ্ছে লাগাই দিয়ে সরে যায়, লাগাই দিয়ে সরে গিয়ে দূর থেকে মজা দেখে, মজা। সেজন্য কেউ কারো বিপক্ষে বললেই আপনি তখন তার পক্ষ হয়ে কথা বলবেন। অর্থাৎ আপনাকে কেউ যদি আপনার ভাইয়ের বন্ধুর বিপক্ষে এসে বলে, আপনি সাথে সাথে তার পক্ষে নিয়ে নেবেন, হ্যাঁ আমার ভাই আমার চাইতে ভালো, দেখবেন সে আর কান পরা দিতে সুযোগ পাবে না। মনে থাকবে ইনশাল্লাহ। বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো শেষ। এই চিন্তায়, এই ধারায় চলেছে, এরকম লক্ষ মানুষ কবরস্থানে শুয়ে আছে। কি লাভ হয়েছে বলেন, কি লাভ হয়েছে? জিয়ারত তো কেউ করতে যাচ্ছেন। আজকে মানুষটা যে মারা গেছে কারো মনেই নেই। আপনাকেও আমাকে একদিন এই পৃথিবী মনে রাখবে না। বিশ্বাস করেন, পৃথিবীর মতো স্বার্থপর আর কিচ্ছু নেই। সেকেন্ডে সেকেন্ডে পল্টি মারা যায়। বুঝতে পারছি? আল্লাহ এবং রসুল ছাড়া আপন বন্ধু বলতে। সেজন্য আল্লাহ এবং রসুলের দরবার যেন খুশি থাকে, আমাদের কর্ম দিয়ে আমাদের সেটা করতে হবে। তো কিভাবে আল্লাহ এবং রসুল খুশি থাকবে? যার খাওয়ার নাই তাকে খাওয়ার ব্যবস্থা করে দিন, যার রাস্তা নাই রাস্তার ব্যবস্থা করে দিন, যার অভাব দূর করার চেষ্টা করেন, যার মন খারাপ, মন ভেঙে গিয়েছে, তার মুখে একটু হাসি ফুটানোর চেষ্টা করেন। রব বলে যে তুমি আমার বান্দার জন্য যা করবা তার 10 গুণ বেশি করে আমি আল্লাহ তোমার জীবনে দান করা শুরু করব, দান করা শুরু করব। আল্লাহ এবং রসুল কারো জিনিস বাকি রাখে না, নগদের চাইতে বেশি দান করে। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। মা খিদা লেগেছে আমার, কিছু কান্নাই বুঝাতে চাই, মা আমি প্রস্রাব করে দিয়েছি, কাঁথাটা ভিজে গিয়েছে। কিছু কান্নাই সন্তান বুঝাতে চাই, মা আমার ব্যথা লাগছে। কিছু কান্নাই বুঝাতে চাই, মা আমার পেট কামড়াচ্ছে। এক একটা কান্নার এক একটা শব্দ, এক একটা ভাষা ব্যক্ত করে। আমরা যারা আশেপাশের মানুষ আছি, পুরুষ জাতি, আমাদের কাছে যদিও সেটা বাচ্চার কান্নার আওয়াজ এতটুকুই, কিন্তু মা বুঝতে পারে দূর থেকেই বাচ্চার অন্য রুম থেকে কান্নার আওয়াজ শুনে মা এখান থেকে বলে, দৌড় দিয়ে যায়, জিজ্ঞেসকারী প্রশ্ন করে কোথায় যাচ্ছ? বলে যে আমার বাচ্চা কান্না করছে। বলো তো দেখি কান্নায় কি বলে? মা বলে যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, খাবারের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ। মা কান্না শুনে বুঝতে পারে আমার বাচ্চা প্রস্রাব করেছে, সে ঠান্ডা সহ্য করতে না পেরে কান্না করে। এই ভাষা জগতের কেউ বুঝতে পারে না, মা বুঝতে পারে, মা বুঝতে পারে। সুবহানাল্লাহ। আমরা যখন প্রথম মায়ের পেটে এসেছিলাম, আমাদের মার যখন বমি বমি ভাব লাগছে, সেদিন আমাদের মা বিরক্ত না হয়ে উল্টা খুশিতে সবাইকে বলতে শুরু করেছে, আমি কনসিভ করেছি, আমি কনসিভ করেছি। আমি শুনতে পাই নাই সুবহানাল্লাহর আওয়াজ, আরো জোরে বলেন না। একদিন যাচ্ছে, 2 দিন যাচ্ছে, আপনার আমার মা কোনো ভালো খাবারের ঘ্রাণও নিতে পারছে না। খাওয়া তো দূরের কথা, ঘ্রাণ লাগলেই বমি চলে আসতেছে। কিন্তু আমাদের মা বিরক্ত হয় নাই, কেমন জানি মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসি চেহারায় ফুটা যাচ্ছে। দিন যেতে 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 আস্তে আস্তে আপনি আমি যখন আম্মার পেটে বড় হওয়া শুরু করলাম, বাহির থেকে পেট দেখা যাচ্ছে, তখন সে বাচ্চা যখন আমরা পেটের ভিতর নড়াচড়া করছি, সবাই ঘুমাই গেছে, মাও সারাদিন কাজ করে মাত্র শুইতে গেছে। শুইতে যাওয়ার সাথে সাথে আপনি আমি মায়ের ডান পাশে একটা লাথি মারি, বাম পাশে একটা লাথি মারি, সামনে লাথি মারি, পিছনে লাথি মারি, এদিকে ঘুরতে আছি, ওদিকে ঘুরতে আছি। জগতের কেউ বুঝতেছে না, জগতের কেউ নেই, সবাই শুধু ঘুমাচ্ছে। আমার বাবা, আপনার বাবাও পাশে ঘুমাচ্ছে।
জানে না মার খবর, আমরা পেটের ভিতর কি করছি। বিরক্ত হওয়া তো দূরের কথা, মা খুশিতে লাফ মেরে উঠে ডেকে ডেকে বলে, আজকে আমার বেবি আমাকে লাথি মেরেছে, আমার বেবি আমাকে লাথি। ওমা তোর বিরক্ত লাগে না? কাঁচা ঘুম না বাংলো? বিরক্তটা কই, খারাপ লাগাটা কই? মা বলে যে খারাপ লাগে না তো, লাথিটাও মজা লাগছে, ব্যথাটাও মজা লাগছে, না ঘুমাতে পারার মধ্যেও যে একটা মজা আছে। আজকে আমি বুঝতেছি কেন আমার নানি দাদিরা বলেছে যেদিন বাচ্চা পেটে আসবে সেদিন তুই বুঝতে পারবি তোর নারীর জীবনটা ভিন্ন হয়ে যাবে। মাকে কষ্ট দিয়েছি, মা বিরক্ত বোধ হয় নাই, বিরক্ত বোধ হয় নাই, ঘুমাতে দিই নাই। পেট বড় হওয়ার কারণে মা ওয়াশরুম পর্যন্ত করতে পারে নাই, গোসল পর্যন্ত করতে পারে নাই, মা বিরক্ত হয় নাই। মারে শেষ পর্যন্ত জীবন মরণের সন্ধিক্ষণে চলে এসেছে, ডাক্তার বলে হয়তো বাচ্চা বাঁচানো যাবে, না হয় মা বাঁচানো যাবে। সবাই চিন্তা করলো মা বেঁচে থাকলে বাচ্চা আরো আসবে, সুতরাং মাকে বাঁচাও। সবাই বলে যে মাকে বাঁচাও, শ্বশুরি বলে মাকে বাঁচাও, দাদি নানি বলে মাকে বাঁচাও, স্বামী বলে মাকে বাঁচাও। ডাক্তার এবার মাকে জিজ্ঞেস করে, সবাই তো আপনাকে বাঁচাতে বলছে, আপনার মতামতটাও আমার একটু শুনতে ইচ্ছা করছে। মা বলে যে খবরদার কারো কথা শুনিয়েন না, কারো কথা শুনিয়েন না, কারো কথায় কান দিয়েন না, কারো কথায় মন দিয়েন না, যে যাই বলুক। ডাক্তার গো আপনি আমাকে না, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান, আমার সন্তানকে বাঁচান। জগৎ বলে মাকে বাঁচাতে, মা বলে সন্তানকে বাঁচাতে। ও মা তোর কি বাঁচতে ইচ্ছা করে না? বলে যে তো করে, কিন্তু সন্তানকে মেরে আমি বাঁচতে চাই না, আমি সে মা হতে চাই না, কারণ আমি সূর্যের আলো দেখিনি, আমি আমার সন্তান সূর্যের আলো দেখেনি। আমি তো দেখেছি চন্দ্র কেমন, আমি দেখেছি, আমার কলিজার টুকরা তো দেখেনি। ডাক্তার গো যদি প্রয়োজন হয় আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাকে বাঁচান। ও মা পেটে থাকতো এত কষ্ট করলি আমাদের জন্য, জান মরণের সে প্রশ্নের মধ্যে তুই মারে আমার পক্ষ নিয়ে তুই নিজে মরতে চাইছিস রে মা। দুনিয়াতে আসার পরে সে মার আর আরাম নাই। 3টা বাজে উঠে দুধ খাওয়া লাগতেছে, দুধ খাওয়ানো লাগতেছে, 4টা বাজে উঠে দুধ খাওয়ানো লাগতেছে, প্রস্রাব পায়খানা পরিষ্কার করা লাগতেছে, আবার সকাল 6টা বাজে উঠে ঘরের কাজ করা লাগতেছে, এমন পরিবারও আছে। মা বিরক্ত হয় না? ও মা মানুষ হিসেবে তো তোর একটু খারাপ লাগার দরকার ছিল, বিরক্ত হওয়ার দরকার ছিল, গেল কই? মা বলে যে এটাই তো রবের দয়া, এটাই তো রবের রহমত, এটাই তো রবের দয়া। যতদিন বাতন ছিল পরিবেশ একরকম হয়েছে, এখন থেকে রেহাম হয়েছে, পরিবেশ ভিন্ন হয়েছে। এবার রব ডাক দিয়ে বলে বান্দারে এটাই তো তোদেরকে দেখাতে যাচ্ছি, তোদের মায়ের চাইতে হাজার হাজার গুণ বেশি আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসি। সুবহান। জীবন চলার পথে সবসময় পরিবেশ একরকম থাকে না, থাকবে না, কিন্তু কিছু বিষয় আপনারা একটু সিদ্ধান্ত অটল রাখবেন। সেটা হচ্ছে মা বাবাকে সবসময় প্রায়োরিটি দিবেন। হ্যাঁ এটাও উচিত মা বাবার, ছেলে মেয়েদের পরিবেশ পরিস্থিতি বোঝাও দরকার মা বাবার, কারণ সালের সাথে সাথে, তারিখের সাথে সাথে, ক্যালেন্ডারের সাথে সাথে পরিবেশও পরিবর্তন হচ্ছে, সমাজও পরিবর্তন হচ্ছে, মেন্টালিটিও পরিবর্তন হওয়ার দরকার। 1971 সালের সফটওয়্যার দিয়ে তো 2025 সালের ফোন আপনি চালালে হবে না, কানেকশন মিলবে না, এটা তো। সেজন্য সন্তানদের যেরকম মা বাবার বিষয়টা দেখা দরকার, মা বাবাকে একটু সন্তানদের বিষয়গুলা ভেবে দেখা দরকার আছে। মানুষ বাঁচে বা কদিন, কতজন মরে গেছে, আমরা তো সবাই চলে যাব। এই 2-4 দিনের দুনিয়া একটু মিলমিশ করে থাকেই না। একটু খেয়াল করে দেখবেন, মানুষ 5 জন, খাবার আছে 1 প্লেট, 5 জনে যদি ভাগ করে খায় দেখতেও সুন্দর লাগে, খাইতেও মজা লাগে, অল্পতে কেমন জানি পেটও ভরে যায়। কথা বলেন ঠিক কিনা? একজনের 1 প্লেট লাগে, কিন্তু আজকে এই 1 প্লেটে 5 জনের পেট ভরে গিয়েছে। আওয়াজ দিয়ে বলেন বরকতের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? যতদিন বেঁচে থাকবো নবীর আদর্শ নিয়ে বেঁচে থাকার চেষ্টা যেন আমরা করতে পারি। মা বাবার যেন আমাদের কারণে মা বাবার মান সম্মানে ইজ্জতে মাথা ছোট করতে না হয়, এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।
আপনার সাথে আপনার মা বাবার কথা মিলবে না, না মিলে এটাই স্বাভাবিক। ওনার জন্মসাল আর আপনার জন্মসাল এক না, ওনার বড় হওয়ার পরিবেশ আপনার বড় হওয়ার পরিবেশ এক না, ওনার শিক্ষার পরিবেশ আপনার শিক্ষার পরিবেশ এক না। এগুলো একটু মাথায় নিয়ে চলতে হবে। তবে মনে রাখবেন, যে সন্তান মা বাবার এখানে খুশি করতে পারে, মা বাবার এই জায়গাটা খুশি করতে পারে, সেই সন্তান জান্নাত পাওয়ার রাস্তাটা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি জান্নাত পাওয়া তো দূরের কথা। আমার সাথে যারা একমত তারা একটু বলেন না রে ভাই। আল্লাহ যে পাপ করছি জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রাণও আমি তো জানি আমি কত বড় বাটপার, আমি তো জানি আমি কয়টা ভালো কাজ করছি, কয়টা খারাপ কাজ করছি। আমি তো জানি নামাজটা পড়েছি, জগৎ দেখেছেন আমি নামাজি, কিন্তু নামাজ পড়া অবস্থায় যে আমি কত কিছু খেয়াল করছি, আমি ছাড়া আর কেউ। তোমার ইচ্ছা বুঝলাম, আমাদেরকে জান্নাত দিতে চাচ্ছ, কিন্তু আমরা যখন আমাদের দিকে তাকাই জান্নাত পাওয়ার তো কোনো কারণেই খুঁজে পাই না। রব বলে যে এই জন্যই তো তোদেরকে বলি একটু গবেষণা কর, বুঝার চেষ্টা কর। বান্দারা, তোরা কি ভুলে গিয়েছিস আমার নাম একটা আছে রহমান, আমার নাম একটা আছে রহিম, আমার নাম আছে একটা রহমান, আমার নাম আছে একটা রহিম। আল্লাহ তোমার নাম তো আহকামুল হাকিমও আছে, ন্যায় বিচারক। তো ন্যায় বিচারক কাকে বলে? এক কথায় বলি, হাঁ কে হাঁ বলে, না কে না বলে, এটার নাম ন্যায় বিচারক। আপনও দেখে না, পরও দেখে না। আল্লাহ তুমি যদি ন্যায় বিচারক হয়ে হিসাব নাও, আমি শেষ, আমি আর জান্নাত পাবো না। রব বলে যে আমি তোকে জান্নাত দিব, তোদেরকে দিব। আল্লাহ কিভাবে? রব বলে যে সেজন্যই তো আমি হাসর বরফা করব, সবাইকে উপস্থিত করব, সব নবী আসবে, সব রসুল আসবে, তাদের উম্মত আসবে, আমি আল্লাহ থাকবো, তোদের নবী রহমতুল্লিল আলমিনকে রাখবো, তোদের নবী রহমতুল্লিল আলমিনকে রাখবো। আমি আমার আহকামুল হাকিমিন হয়ে বিচার করে করে যেটাই ন্যায় বিচার হোক সেটাই আমি রায় দিব। জাহান্নামীকে জাহান্নামী দিব, জান্নাতীকে জান্নাতি দিব। আর ওদিকে আমি আল্লাহ তোদের নবীকে অনুমতি দিব, হাবিব আমি রায় দিয়ে দিচ্ছি, জাহান্নামীকে জাহান্নামে পাঠাই দিচ্ছি, আপনি সিজদায় পড়ে তাদের পক্ষে আমার কাছে সুপারিশ করেন। আপনার কথা রাখতে গিয়ে আমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিব। সুবহানাল্লাহ। আর সে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है को नैन में नेमत रसूलुल्लाह। এই সৃষ্টি জগতে যত ধরনের সৃষ্টি আছে, আল্লাহর সব সৃষ্টি সম্পর্কে মানুষ জানে, বলেন না জানে? আল্লাহর হাজার সৃষ্টির ভিতরে একটা সৃষ্টির নাম মাছ। কি? এই মাছের ভিতরে কত হাজার জাতি আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই মাছ সেই মাছ। আমরা সব মাছের নাম জানি? তরুলতা বৃক্ষরাজির ভিতরে অনেক রকমের আছে, আমরা চিনি, নাম জানি মাত্র ৫-১০টা। কথা বলেন ভাই। স্রষ্টার সৃষ্টি সম্পর্কে মানুষ জানে এই পর্যন্ত মাত্র 13%। কত পার্সেন্ট? অনলি 13%। বাকি আছে কত? বলেন না, বলেন না। 87% সম্পর্কে এখনো পর্যন্ত রবের সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, অন্য সৃষ্টির কথা বাতিয়ে দিলাম, জানে। এই যে এই সৃষ্টি জগতে স্রষ্টার সৃষ্টিতে
একমাত্র আল্লাহর হাবিব নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সমস্ত কিছুর নামও জানিয়ে দিয়েছেন, চিনাইও দিয়েছেন, শিখাইও দিয়েছেন। প্রত্যেকটা জীবের আলাদা ভাষা আছে। আমরা মানব জাতির বয়সের যে কম বেশির যে ছোট্ট থেকে বড় হওয়া, বুড়া মানুষ যারা দাঁত পড়ে গিয়েছে তাদের ভাষা এক ধরনের, দাঁতওয়ালাদের ভাষা এক ধরনের, বোবার ভাষা। ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, আমার মা বোন আমার চাইতে আরো ভালো জানবে, বাচ্চার কান্নার আওয়াজ এক, কয়েকদিন যাওয়ার পরে সে বাচ্চা কয়েক রকমের কান্না করে, এক এক সময় এক এক আওয়াজে কান্না করে। কারো ঘরে যদি ছোট বাচ্চা থাকে, একটু দেখবেন 1-2 মাসের বাচ্চা, সে কথা বলতে পারে কিন্তু তার কান্নারও একটা ভাষা আছে। বাচ্চাদের কান্নারও একটা ভাষা। কিছু কান্নাই ইঙ্গিত করে মা খিদা লেগেছে আমার, কিছু কান্নাই বুঝাতে চাই মা আমি প্রস্রাব করে দিয়েছি, কাঁথাটা ভিজে গিয়েছে। কিছু কান্নাই সন্তান বুঝাতে চাই মা আমার ব্যথা লাগছে, কিছু কান্নাই বুঝাতে চাই মা আমার পেট কামড়াচ্ছে। এক একটা কান্নার এক একটা শব্দ, এক একটা ভাষা ব্যক্ত করে। আমরা যারা আশেপাশের মানুষ আছি, পুরুষ জাতি, আমাদের কাছে যদিও সেটা বাচ্চার কান্নার আওয়াজ এতটুকুই, কিন্তু মা বুঝতে পারে দূর থেকেই বাচ্চার অন্য রুম থেকে কান্নার আওয়াজ শুনে মা এখান থেকে বলে, দৌড় দিয়ে যায়, জিজ্ঞেসকারী প্রশ্ন করে কোথায় যাচ্ছ, বলে যে আমার বাচ্চা কান্না করছে, বলো তো দেখি কান্নায় কি বলে। মা বলে যে আমার বাচ্চার ক্ষুধা লেগেছে, খাবারের জন্য কান্না করছে। সুবহানাল্লাহ। মা কান্না শুনে বুঝতে পারে আমার বাচ্চা প্রস্রাব করেছে, সে ঠান্ডা সহ্য করতে না পেরে কান্না করে। এই ভাষা জগতের কেউ বুঝতে পারে না, মা বুঝতে পারে, মা বুঝতে পারে। সুবহানাল্লাহ। মা বুঝতে পারে। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন প্রত্যেকটা সৃষ্টিকে আলাদা আলাদা ভাষা দিয়েছেন। গরুর আওয়াজ এক রকমের, ছাগলের কান্না আরেক রকমের, মুরগির ডাক এক রকম, রাতাকুড়ার ডাক আরেক রকম। প্রত্যেকটা সৃষ্টি আপন আপন সুরে ভাষায় কথা বলে, যেটা আপনার আমার কাছে শুধু নিতান্ত একটা আওয়াজ। আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে সর্ব ভাষা শিখিয়ে দিয়েছেন, জানাই দিয়েছেন বোঝার ক্ষমতা। সেজন্য আপনারা ওই হরিণের ঘটনা শুনলে সুবহানাল্লাহ বলেন যে ওই হরিণের কান্না, ওই হরিণের আওয়াজ। আমরা বুঝিনি, নবী বুঝেছেন। আমাদের কাছে নিতান্ত একটা ডাক। অনারায়ণটা কুত্তো আছে না, ইতে মাঝে মধ্যে ইতের এরিয়াত কেউ ঢুকি গেলে মাঝে মধ্যে আওয়াজ দেয়, খেয়াল করছেন না, মানে মন চাই। আবার মাঝে মধ্যে হাঁ দেতে খেয়াল করছেন না। আবার বস সময় দেবেন আজান দনর মারে মারে রোড তুইলে সিল্লর কা দায় তোরা সাবধান করি দি অমা তোর আওয়াজ তো আনা বুঝির। প্রত্যেকটা প্রাণীর একটা ভাষা, বলেন না ভাষা। আপনি এই জায়গায় একটা চিনি ফেলেন, চিনি 20 মিনিট পরে দেখবেন এখানে লাইন লেগে গেছে। কি আসবে? পিঁপড়া। কি আসবে? কোত্থেকে যে আসবে। আমি নিউজ পেয়েছে একজনে, পিঁপড়াদের একটা অভ্যাস কি জানেন? তারা কোনো কিছু পেলে একা খায় না, সবাইকে নিয়ে খায়। সেজন্য পিঁপড়াদের খাবারে কখনো
শর্ট। পিঁপড়া যে ঘরে থাকে আপনারা আমরা জানি, পিঁপড়া 6 মাসের খাবার ঘরে রাখে। বলেন না একটু, 6 মাসের খাবার ঘরে রাখে। আমাদের খাবার রাখার জন্য ফ্রিজ লাগে, পিঁপড়ার বাড়িতে কোনো ফ্রিজ, বলেন না কোনো ফ্রিজ, কিন্তু খাবার মজুদ থাকে। আসুন আগে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, যেই নবীর কদম থাকে মাটিতে, হাত বাড়িয়ে দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত পরিচয় দেওয়ার সুযোগ দান করেছেন, যেই নবী নবীদের ইমাম, রসুলদের ইমাম, ফেরেশতার ইমাম। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না। যেই নবীকে মান্য করেছেন আদম নবী, যেই নবীর উপর ঈমান এনেছেন মূসা নবী, যেই নবীকে তসলিম করে নিয়েছেন ঈসা নবী পয়গম্বর, যেই নবীর দোয়া করেছেন আগমনের ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত দয়া করেছেন, হাজার দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া যদি উম্মতে মুহাম্মদীকে একটা সিলেক্ট করতে হয়, সমস্ত নবীর উম্মত অন্তর থেকে বলবে, আল্লাহ যত দয়া করেছো আমাদের উপরে, সবচাইতে বড় দয়া হচ্ছে নবী মুস্তাফার উম্মত হওয়ার তুমি আমাদেরকে সুযোগ দান করেছো। বলেন সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ সর্ব কোয়ালিটি দান করেছেন। সুবহানাল্লাহ করে যে হই, কোন মানুষের কাছে সর্ব কোয়ালিটি থাকে না। কেউ রিক্সা চালাতে পারে, কেউ হোন্ডা চালাইতে পারে, কেউ আবার সেগুলা ঠিক করতে পারে। আওয়াজ দেন না। একজন মানুষ সর্বদিকে কখনো পারফেক্ট, এটা সবাই চোখ বন্ধ করে মানতে বাধ্য, কিন্তু একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যেই সেক্টরেই ধরবেন সেই সেক্টরেই আপনার আমার নবীর কোনো তুলনা নাই। সর্বদিকে রব বলে যে আমি সেভাবে বানিয়ে পাঠাইছি। একশোতে 100 পরীক্ষার খাতায় নাম্বার পেলেও আপনি আমি জীবনে 100তে 100 কে নাম্বার পাবো না। বেশি থেকে বেশি 95। ইয়ো ভালোবাসি যদি কেনা লিঙ্কটা হ্যাঁ এবার মাইয়া জামাই ধরো 95 দিই, নইলে আবার আর মাইয়া গোস্ব হয়ে যাব। আর যদি রিয়েল হিসাব টান দেয় একজন মানুষ 100তে 20 পায় কিনা সন্দেহ আছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন মেয়ের বাবা হিসাবে 100তে 100। শুনি নাই। ইমাম হিসাবে 100তে 100, লিডার হিসাবে 100তে 100, সৌন্দর্য হিসাবে 100তে 100, কথা বলার দিকে 100তে 100, মুস্কি হাসার দিকে 100তে 100, চলার দিকে 100তে 100, ব্যবসায়ী হিসাবে 100তে 100, চরিত্রের গঠনে 100তে 100, স্বামী হিসাবে 100তে 100, সর্ব চরিত্রে 100তে 100 আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। যার জীবনী পড়ে আমাদেরকে দেখে মুসলমান থেকে মানুষ বাইরে চলে যায়, নবী রাহমাতুল লিল আলামিনের জীবনী পড়ে অন্য ধর্ম থেকে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এগুলো তর্কের জিনিস নয়, এটা বাস্তব। আর বাস্তবতা মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। বাস্তবতাকে অস্বীকার করে তর্ক করা মানে সময় নষ্ট ছাড়া। বলেন না আর কিছু, একটু জোরে বলেন আর কিছু।
আল্লাহ তাআলা আমাদের নবীর জীবনীকে, সমস্ত নিয়ামতকে আল্লাহ নবীর এখতিয়ারে দান করেছেন। একটু বুঝবেন এই জিনিসটা। আমাদের সবকিছু আল্লাহর এখতিয়ার, আল্লাহর। আমাদের থেকে আল্লাহ জিজ্ঞাসা করে না, আজ ইয়ে কি তোরা জোহরত ফোলাও দিম না বিরিয়ানি দিম। আল্লাহ যা দেয় আমরা তা পাই। রিজিক থাকলে মতাবারিত পাওয়া যায়, আর রিজিক না থাকলে মেজাইনে সিরেঙ্গ কলে বালা জানা তো কেন আওয়াজ দিন হদ দা ঠিক না বেটে খাওয়ানো, তাইলে মতাবারিত আছে। আর যদি নতায়, আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, আমাদের নবী কেমন এখতিয়ার দিয়েছেন। হাবিব, আপনার যা ইচ্ছা, যেমন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আপনি শুধু দিল থেকে ইরাদা করবেন, পরিবেশ পাল্টাই দিব আমি রব্বুল আলামিন। একটু জোরে 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 জোরে। আল্লাহ বলে, হাবিব যা খেতে ইচ্ছা করে জবানও আনার দরকার নাই। বান্দারা জান্নাতে গেলে এই সুযোগটা পাবে। মুখে বলতে হবে না, মনে মনে খাওয়ার চিন্তা করবে, এটা খেতে ইচ্ছা করছে আল্লাহ। কল্পনা করতে না করতে জান্নাতের সামনে সেই খাবারটা চলে আসবে। রব বলে যে এখনো কিয়ামত হয় নাই, হাসর হয় নাই, জান্নাতের হিসাব অনেক দূরে। আল্লাহ বলে, হাবিব জান্নাতের বিষয় তো আমার সাধারণ বান্দাদের জন্য, এটা সাধারণ বিষয়। আপনি তো আমার হাবিব, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার হাবিব। হাবিব গো, আপনার যা ইচ্ছা, যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেভাবে আপনি চান, আমি রব। ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি রব, আপনি নবীকে ইন্না আ'তাইনা কাল কাউসার। হাবিব গো, যা মন চায় তা করেন। আপনি এরাদা করবেন, আমি সেটা বাস্তবে রূপান্তর করে দেখাবো। হাবিব কখনো যদি প্রয়োজন মনে হয় ডুবন্ত সূর্যকে তোলার জন্য, আপনি হাবিব অন্তরে এরাদা করবেন, আমি আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দিব। সেই ঘটনা জগৎ দেখেছে। মওলা আলীর আসরের নামাজ কজা রাসূলের পাকের মাধ্যমে আল্লাহ করতে দেয় নাই। বলেন সুবহান। সবার ভিতর সবকিছু থাকে, যেমন কেউ দন আছে তো, কের মন আছে তো, দুনো রাত দি ফানি না সিরিঙ্গা হতে বেটারে মুখস্থ করি রাত দি ফানি। নিজের বউ ফুয়ারে ন হাবা দিল, ডাইরেক্ট ফুয়ায় ফুয়া হিসাব করে দেয়। আষ্টওয়াই নেই এন হো আছে না। আবার হদুন আছে যে গরম মিদি হানা নাই, মেহমান আইলে ব্যাখ্যা করি হইল দুরিন মেঘর বাজি, তিনজন তো অন্য যায়, তারপরে মেহমান আইলে হদ ভাই আজিয়ে। ধনীকে মনে রাখবেন, যার দিল বড় সেই ধনী, যার দিল বিশাল সেই ধনী, যার দিলে সৃষ্টির প্রতি দয়া থাকে, করার ইচ্ছা থাকে, মায়া করার ইচ্ছা থাকে, ওই হচ্ছে পৃথিবীর মধ্যে ধনী ব্যক্তি। বলেন সুবহান। আল্লাহ আমাদের সবাইকে দিল থেকে ধনী হওয়ার তৌফিক দান করুন। সবার মধ্যে সব যোগ্যতা থাকে। আল্লাহ আমাদের নবীকে একটু মনোযোগ। যে ডাক্তার হয় সে কখনো ইঞ্জিনিয়ার নাম লিখতে স্বাভাবিক, কারণ তার ডক্টরেট একটা ডাক্তার একটা সার্টিফিকেট হয়েছে। বিয়ে করতে গেলে ছেলে কি, ছেলে ডাক্তার। যত ইঞ্জিনিয়ারিং পড়ুক সে ইঞ্জিনিয়ারিং যেতে পারবে, কারণ রাষ্ট্র তাকে সে অথরিটি দিবে না।
কারণ সার্টিফিকেট যা, কাজ করো। MBBS হলে MBBS থাকো, হার্ট সার্জারি হলে হার্ট সার্জারি থাকো, এক একটা পজিশন। একটা মানুষে পৃথিবীর মধ্যে হয়তো একটা কোয়ালিটি, দুইটা কোয়ালিটি, তিনটা কোয়ালিটি থাকতে পারে, এর বেশি থাকলেও হয়তো প্রকাশ করার কোনো সুযোগ। একটু মনোযোগ। আল্লাহ আমাদের নবীকে যা যা দরকার সব নিয়ামত সেই নবীর কাছে আসলো আবু বক্কর। হয় না আরো জোরে জোরে। সে নবীর সোহবতে আসলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। থাকতে 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 নবীর মায়া মোহাব্বতে যখন আলোটা জ্বলে উঠেছে, এবার জগৎ আবু বক্করকে শুধু আবু বক্কর বলে না, বলে সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর। শত সত্যবাদী পৃথিবীর বুকে আছে, মাটির উপরে আছে, মাটির নিচে আছে, কিয়ামত পর্যন্ত আসবে। উম্মতের ভিতরে, এই সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে সত্যবাদী আবু বক্কর, সবচাইতে সত্যবাদী আবু বক্কর, সবচাইতে সত্যবাদী আবু বক্কর। এবার নজরটা ঘুরে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে গেল, ওনার নামের সাথে বেশি আসলো আদালতের নামটা, ন্যায় বিচারের নামটা, ন্যায় পরায়ণের নামটা, যেটা আমাদের সমাজ আজকে বড় অভাব দেখা যাচ্ছে। 1 টাকা দিলে গেড়ে দেয়, 10 টাকা দিলে হাইরা তুলে ফেলে, পক্ষ বলে না, বিপক্ষে বলে, অন্যায়ের পক্ষে কথা বলে, মজলুমকে জালেম হিসেবে অত্যাচার করে, মজলুমকে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। কিন্তু ফারুক আজমের নাম আসলে ন্যায় বিচার সামনে চলে আসে, ওসমান গনির নাম আসলে দান করাটা সামনে চলে আসে, মৌলা আলীর নাম আসলে এলমের কথা সামনে চলে আসে, হিকমতের কথা সামনে চলে আসে, বেলায়েতের কথা সামনে চলে আসে। সুবহান। ইমাম হাসানের নামটা আসলে এক রকমের রং আসে, ইমাম হোসেনের নাম আসলে আরেক ধরনের ভাইব তৈরি হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আসলে এক ধরনের চিন্তা মাথায় আসে, ইবনে মাসউদের নাম আসলে এক ধরনের কথা আছে, আম্মাজান খাদিজার কথা আসলে এক ধরনের চিন্তা আসে, গুণের কথা মনে আসে, হযরত মা আয়েশা সিদ্দিকার কথা মাথায় আসলে এক ধরনের ফুল ফুসফুটিত হয়। এবার সবাইকে জিজ্ঞেস করেন পেয়েছেন কার কাছ থেকে, পেয়েছেন কার কাছ থেকে? সবাই এক বাক্যে বলবে আল্লাহ দিয়েছেন নবী মুস্তাফার দরবার থেকে, নবী মুস্তাফার দরবার থেকে, নবী মুস্তাফার দরবার থেকে। যে যা পেয়েছে সমস্ত কোয়ালিটি পেয়ে আপন আপন জায়গায় সবাই আসহাবি কান্নুজুম, তারার মতো জ্বলেছে, আর সেই তারার আলো হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সবচাইতে শক্তিশালী ব্যক্তি কে? বলে যে সবচাইতে শক্তিশালী হচ্ছে তিনি যিনি রাগ অবস্থায় রাগ কন্ট্রোল করতে পারে। বর্তমানে এই কথা সব জায়গায় প্রচলন আছে। সবচাইতে শক্তিশালী কে? যে নিজের রাগ, বলেন না, কারণ এই রাগটা হচ্ছে এত মারাত্মক একটা ভাইরাস, সেকেন্ডের ভিতরে জোড়া সম্পর্ক ভেঙে দেয়, সেকেন্ডের ভিতরেই মানুষের শরীরকে রক্তাক্ত করে দেয়। এই রাগ যখন মানুষের মাথায় প্রভাব বিস্তার করে, তখন মানুষের হিতাহিত জ্ঞান, কমন সেন্স, বুদ্ধি, ভালো মন্দর বিবেচনা আর থাকে। যে যতই পাক্কা হোক, রাগের মধ্যে গিয়ে হেরে যাচ্ছে। মদিনার ভুবন মসজিদে নববী, একজন এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে, সবাই রেগে মারতে গেল, নবী বলে যে থামো, তাকে প্রস্রাব করাটা শেষ করতে দাও, প্রস্রাবটা শেষ করতে দাও। আজকে বিজ্ঞান বলে প্রস্রাব মাঝপথে আটকানো যাবে না, প্রস্রাব আসলে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, কারণ সেটা আপনার কিডনিকে ড্যামেজ করতে থাকবে, আপনার কিডনিতে পাথর সৃষ্টি করার ব্যবস্থা হয় যদি প্রস্রাব আপনি ধরে রাখেন। আজকে বিজ্ঞান বলছে 1450 বছর আগে নবী সে তথ্যটা দান করে দিয়েছেন। উনি প্রস্রাব করছে, ডিস্টার্ব করিও না, প্রস্রাবকারীকে প্রস্রাব করতে দাও। প্রস্রাবটা শেষ হলো, সে মনে করছে এবার হয়তো আমার পিঠ আর রক্ষা হবে না, সবাই মিলে আমাকে গণধুলাই দিবে। নবী বলে যে আপনার প্রস্রাব শেষ হয়েছে, তাহলে আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। সাহাবাকে বললেন তোমরা পানি এনে পরিষ্কার করো।
তোমরা পানি এনে পরিষ্কার করো। উনি এই বিষয়টা দেখে ইসলামের প্রতি শ্রদ্ধা বেড়ে গিয়ে নবীর আদর্শের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহান। কোনো দিকে বাসা যাবে না যাকে সৃষ্টিতে, তিনি আপনার আমার আমাদের নবী, নবী রহমাতুল্লিল। আওয়াজটা মনে হয় সবাই মিলে বললে সুন্দর হবে, নবী রহমাতুল্লিল। আর আর নবী সিডেঙ্গে তাইও নো ভাই, আর আর না 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 বুকুন মি দাঁত মারি হ দিই একটু মজা আছে তো ভাই, আর নবী কেন হস ন হ না ভাই, আর ন আর কেন জোর হন না ভাই, আর কেন জোর হন, ইবা আর নবী, ইবা আর নবী, আল্লাহর বন্ধু, এটা আমাদের নবী। মেরাজের দুলা, এটা আমাদের নবী। সাহেবে কোরআন, এটা আমাদের নবী। শাফিউল মুজনিবিন, এটা আমাদের নবী। মাকামে মাহমুদে আসন পাবে, আমাদের নবী। ইমামুল আম্বিয়া, আমাদের নবী। বলেন ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহাতাল আশিকিন, আমাদের নবী। সিরাজুম মুনিরা, আমাদের নবী। কাদ জাকুম মিনাল্লাহি নূর, আমাদের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার কেউ না, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। এই আমাদের নবীকে বলছেন আলা হযরত, কত সুন্দর ভাষায়, সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, हमारा नबी। सुभान अल्लाह। अबद्दाइबे हारान नबी बुकुति नातिन मारम भरिब হারান নবী। আজি বুকু তাত মারি না পাইলে হাসরত ফোয়ালা তাত মারাম ভরিব দে বুঝাই নাই দে বজন হদে নবী সুপারিশ করি তেটু না হদে চে মানিলাম যা। নবী সারা তোরে আল্লাহর হাত গড়াতন বাঁচাইব দিলে আর আরেকজন দেখা তুই মাননি ভাই। নবী সারা আল্লাহর হাত গড়াতন তোরে বাঁচাইব দে ইল্লা আরেকজন তুই হ। বললে তো হবে না, প্রমাণ তো করে দিতে হবে। এ না জাগা তো দলিল হোক। আপনার বিবেক দিয়ে আপনি প্রশ্ন করেন, হাসরের ময়দানে যখন আল্লাহ পাক মিসকালা যাররা, কেমনে বুঝে আপনাদেরকে? মানুষ চলার জন্য কি দরকার? গলিতে কাটা কয়টা? একটা ঘন্টা। ওকে, এই তিনটার বাইরে কি কেউ যেতে পারবে? এবার আমি আপনাদের সামনে একটা জিনিস করছি, আপনারা একটু দেখবেন। আপনি সকালে কয়টায় উঠছেন? কয়টা? 9টা। কয়টা? 3টা কাঁটার ভিতর একটার উত্তর পাইছি, কোনটা? এখনো 2টা প্রশ্ন বাকি। কয়টা বাজে কয় মিনিটে? তখন উনি বলবেন 9টা 5:10 হইল ভাল আর কেন। এবার ওনাকে যদি আবার প্রশ্ন করি কয়টা বাজে কয় মিনিটে কয় সেকেন্ডে, আরে হবু দে দুনিয়া এত উন্নত গিয়ে মানুষ ঘন্টার হিসাব নগরের, আর তুমি বদ্দা সেকেন্ড লয় ফরি তেকু দে না। আল্লাহ বলছেন মিসকালা যাররা, কাল হাসরের ময়দানে তোমার পুরা জীবনের ঘন্টার হিসাব নয়, মিনিটের হিসাব নয়, এক একটা সেকেন্ডের হিসাব আমি রবকে বুঝাই দিয়ে যদি আমাকে খুশি করতে পারো তারপরে তুমি জান্নাত পাবা, এর আগে তুমি জান্নাত পাবে না। এবার সেই প্রশ্নটা নিজেকে করেন, এমন কে আছে পৃথিবীতে যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহকে হিসাব বুঝাই দিয়ে জান্নাত পেতে পারে? নাই, নাই। তো যাবেন তো জান্নাতে, যাবেন কিভাবে? এবার টোটাল অঙ্কটা একটু বুঝাই দিই। ওলামা ইকরামের দোয়া আমার মাথার উপর যদি থাকে, ওয়া মনোযোগ আছে না বাজা?
আমি আর 5 মিনিট আছি, তারপরে যাইবি ওনারা গলা ভাঙ্গি আননি সুপগরিতে কিনা আর হাক্কু কলে আল্লাহ যারার গলা সালামত রাখি বালা রাখি ইতার একবার হন মারহাবা। আসলে আর কেন জোরে জোরে আমি যা বলছি, মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। আল্লাহ অনুমতি না দিলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহ রাজি না হলে জান্নাত পাওয়া যাবে, এই কথাই আমরা সবাই একমত। আল্লাহ খুশি কার উপরে, যে গুনাহ করে নাকি যে সওয়াব করে? এবার সত্যি করে বুকে হাত রেখে একটা কথা বলবেন, আমাকে আমি চিনি, আপনাকে আপনি চিনেন, আমার জীবন আমি জানি, আপনার জীবন আপনি জানেন। সেই জীবনের হিসাবটা মাথায় রেখে আমি মুকাররম বাড়ির জীবনে আমার জানা মতে আমার সওয়াবের চাইতে গুনাহ অনেক বেশি। আমার মতো গুনাহগার কে কে আছেন একটু ডান হাত তুলেন, তুলেন। সে জান্নাতি হুন্ন কেন তোয় বাইর করো সবাই, জায়গা ভিন্ন, স্বভাব চরিত্র সবারই এক। আরো জোরে 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 জোরে। আল্লাহর বিচারে যাবেন তো যাবেন কিভাবে, হিসাব দিবেন তো দিবেন কিভাবে? রব বলে যে আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, আমি রব চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, আমি রব চাই আমার বান্দা জান্নাতে যাক। তাই তো আমি আল্লাহ জাহান্নামের চাইতে জান্নাত একটা বেশি বানিয়েছি, কষ্টের জায়গা বানাইছি 7টা, শান্তির জায়গা বানাইছি 8টা। সেজন্য এতটুকু মনে রাখবেন, অন্তত ঈমানটা নিয়ে যেন কবরে যেতে পারে। যতটুকু পারবো ভালো আমল করব। ভালো আমল করার ক্ষেত্রে সবচেয়ে, বাবা একটু কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি আপনাদের। নতুন বিরিয়ানির গান লাগের ভাঙলার বুক টুক লাগি না হনো, সবাই একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মনোযোগ একটু। আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দিতে চায়, শর্ত হচ্ছে ঈমান। কি? আমলের কম বেশি সবারই আছে। ঈমানটা যদি থাকে, কবরের পরীক্ষায় যদি পাশ করতে পারি, রব বলে যে হাসরে আয়, বাকিটা আমি রহমান দেখে নিব। এটা কি ইংরেজিতে বলে বেলি? কি বেলি? হদুনুত্তু আছে দে এই অনুর হতানো হর ওই আডারও ঢুকি যায় কোথায় ফরোটা এনে নাই ভাঙলার কেন হদুন বন্ধু হদ্দ চলছুন ওটাই কিছু টিয়া ভাই তোর আজি নাস্তা হাবাইম তে হদ্দ চল ইতে হদ্দ আর হুয়া হাইব হমা অর্ডার দে 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 শেষ পর্যন্ত যে ফরোটা বানা দিতে হদ্দে ইতারে বাইর কর ইলে কিছু আছে না বন্ধু খা দে ইতার আর কি নাই খবর। একটু খেয়াল করবেন আমার কথা। এটা হচ্ছে পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আরবিতে বলা হয় বাতান। বাতান সিরিঙ্গ কলা হদে মাইলে ফিরিবে নতাইলে হইতো যত জ্বালার মূল ও মাতো না, যত জ্বালার মূল ডাল লাইবে নদী লইতো আর হনো জামিলে যে জামিলে ঘরের নে এইবে নতাইলেও গরিব হেনিবের দোষ দিলাম নাই, ঠিক না ভাই? ঠিক হও না ভাই? আমরা দুনিয়াতে আসার আগে সবাই ছিলাম আম্মার, বলেন না আম্মার। সন্তান যখন মায়ের পেটে চলে আসে তখন সেটা আর বাতন হয় না, তখন সেটা রেহেম হয়ে যায়। একটু আমি সবার মনোযোগ চাচ্ছি। সন্তান যখন পেটে চলে আসে তখন আর বাতন নাই, রেহেম। রাহামিম মাদ্দা। এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা আমাকে শুধু এক কথায় উত্তর দিবেন।
কাঁচা ঘুম যদি কেউ ভাঙে, সে যতই ভালোবাসার মানুষ হোক না কেন, প্রিয় হোক না কেন, মেজাজ কি ঠান্ডা থাকবে? কারণ ঘুম নিয়ে কারো কোনো কম্প্রোমাইজ। বমি হয়ে গেলে এক রকমের শান্তি, কিন্তু বমি হচ্ছে না, শুধু বমির বাপ, যেটা গাড়িতে বেশি হয়, তখন কেমন লাগে? কেউ যদি এসে বলে, ধরেন আমি তোমাকে গোলাপ ফুল দিচ্ছি, আই লাভ ইউ, তখন আপনি তার উত্তর কি দিবেন? কারণ ওই আই লাভ ইউ রিসিভ করার মতো ব্রেন, মন এখন অবস্থা, এখন বমি হচ্ছে না, ভাব লাগছে, বারবার বমির ভাব আসা, বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। হাঁটতে না পারা, বসতে না পারা, বিরক্ত লাগা স্বাভাবিক। তারপর ঘুমাতে না পারা, বিরক্ত লাগা স্বাভাবিক। ওয়াশরুম করতে না পারা, বিরক্ত লাগা স্বাভাবিক। শরীর ভার হয়েছে, তারপরও কাজ করতে হচ্ছে সংসারের, বিরক্ত লাগা স্বাভাবিক। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? বড়দেরকে সম্মান চিনা জানা দরকারই নেই। বড় মানে বড়, মুরব্বী মানে মুরব্বী। কি বলেন আপনারা, ঠিক কিনা? বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে। আপন আপন জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজের সাথে যেন আমরা সবাই বন্ধুত্ব রাখতে পারি, আল্লাহ সে তৌফিক দান করবে। শেষ বিদায় বেলায় এই কয়েকটি কথা একটু মাথায় রাখবেন। আমরা চেষ্টা করলেই পারবো। রাস্তাটা নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সবার সাথে একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। বিপরীত সাইডের মানুষ যদি আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে না চায়, হাসরের ময়দানে সে জবাবদিহি করবে, আপনার দায়িত্ব নাই, আপনারটা আপনি করে যান। মানুষের উপকার করবেন সাধ্য মোতাবেক, কিন্তু কখনো থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না। কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে, যার উপকার করবেন সে আপনাকে অপমান করবে, কষ্ট দিবে, আপনার হক মেরে খাবে, এমনকি সুযোগ পেলে আপনার পিঠের পিছনে ছুরিও ঢুকিয়ে দিবে। এটা দুনিয়ার নিয়ম। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যতদিন থাকবেন শুধু আল্লাহর সন্তুষ্টি নিয়ত রেখে নবীর আদর্শ নিয়ে চলতে পারাটাই হচ্ছে জীবনের সবচাইতে বড় সফলতা। আজকে যারা আপনারা এখানে এসেছেন, সবার কি শরীরে ফ্যানের বাতাস লাগতেছে? একটু সবার শরীরে ফ্যানের বাতাস লাগতেছে? গরম কি কম না বেশি? সত্য করে হনসাই এতক্ষণ যদি গরম ফ্যান যারা বই দেখতেন, শরীরের অবস্থা কি হইতো? এই তুলনায় গাম আসি না হনসাই কেন? আই নুনি নুনি ঠিক 10 মিনিট ফ্যান সারা গরম বইতে হন। বোঝো না তো ঘুম যাবের সময় কারণ যাতে যায়, কারণ ওলার মারে বাবা আর ফুটবল খেলার সময় যদি কারণ যায়, ইতে ব্রাজিল আল্লাহর নইলে ইল্লো আছে না আছে না আছে না একখানা ভাবি চলছে কিরে, হ্যাঁ গরম ডিফেন্স আর 5 মিনিট বন্য পারি গো মানুষ, এই গোটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বইতে কি ফ্যানের বাতাস তো ন লাগে, কিন্তু গামিন হোক জান্নাতুর বাগানে এনে না হয় ভাই, জান্নাতুর বাগানে এনে না হয়। আর গুণা আছে না? আল্লাহ আর গুণা মাফ করতে চান না? না স্যার, এত লাইলে মাহফিল তাই বস্তু দে কিয়া অনেন্ডা আইলে সুবহানাল্লাহ হইবেন, আলহামদুলিল্লাহ হইবেন, দরুদ পড়িবেন, জিকির করিবেন, আল্লাহ ইন রসুল ইন্দে মাফ করাতে। আল্লাহ যার বালা চাই আল্লাহ তারে দিনুর ফতে রাখে। সুবহানাল্লাহ হরবাজ এতাল্লাই যতদিন বাঁচিবেন জেন্ডে নেক খাস সাবর দিবে চেষ্টা করিবেন। সাবর যদি দিন না পারন দূরত্বন দোয়া করিবেন, আল্লাহ তারা হাজত নাইমি তুই একখানা তারারে সাহায্য করো, একখানা বরহত দো। বিশ্বাস গরণ ভাই অনেইতার আল্লাহ দোয়া করিবেন, আল্লাহ নিয়ামদিন 10 ডবল করি অনর বান্ডারাত ফরসাই দিব, অনর হাজার হাজার
ডর করে একবার হন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যতদিন বাঁচবো কারো কষ্টের কারণ হয়ে বাঁচার কোনো দরকার। প্রত্যেকটা এলাকায় কিছু কমন সমস্যা থাকে, প্রত্যেকটা পরিবারে কিছু ঝামেলা, বলেন না? আমি একটা আবদার করব আপনাদেরকে, বাপ চাচার ভিতরে যদি কিছু হয়, ছেলে হয়ে বেয়াদবি করেন না কারোর সাথে। আপনার বিপক্ষ যেন বেয়াদবি আপনি করেন না, কারণ আপনি সন্তান। ওনারা ভাই ভাই, ওনারা কি ভাই ভাই, যা করার করুক না, কিন্তু এতটুকু মনে রাখবেন, হাজার কিছু করলো, এক ভাই যদি মারা যায় আর এক ভাই কন্যারে বসে বসে, এটা নিশ্চিত হয়তো দেখতে দিবে না কাউকে। আর বেশিরভাগ দ্বন্দ্ব লাগায় তৃতীয় পক্ষের মতো কিছু বাটপার মানুষ থাকে আমাদের সমাজে কান পরা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এরে যাইয়া এরটা বলে, ওরে যাইয়া ওরটা বলে, দুজনের মামলায় লাগাই দিয়া সে চাঁদ দোকানে বসে বসে চা খায় আর বিড়ি টানে। কি মজা লাগে! আমি অনুরোধ করে বলবো, পরিবারের সদস্য যারা আছেন, আল্লাহর ওয়াস্তে এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছু হবে, এটা স্বাভাবিক। ডেক্সি যদি 10টা থাকে, লাড়াছাড়া করতে গেলে টং টং আওয়াজ হবে, এটা আপনি বন্ধ করতে চাইলেও পারবেন না তো। কিন্তু নবী কি সুন্দর আদর্শ দিয়েছেন দেখেন, এই ছোটরা বড়দেরকে সম্মান করো, এই বড়রা ছোটদেরকে স্নেহ করো। এই একটা জিনিস পালন করতে পারলে জামিলা সব শেষ হয়ে যাবে। তৃতীয় পক্ষের কথা আল্লাহর ওয়াস্তে কানে নিয়েন না। এই তৃতীয় পক্ষ হচ্ছে লাগাই দিয়ে সরে যায়, লাগাই দিয়ে সরে গিয়ে দূর থেকে মজা দেখে, মজা। সেজন্য কেউ কারো বিপক্ষে বললেই আপনি তখন তার পক্ষ হয়ে কথা বলবেন। অর্থাৎ আপনাকে কেউ যদি আপনার ভাইয়ের বন্ধুর বিপক্ষে এসে বলে, আপনি সাথে সাথে তার পক্ষে নিয়ে নেবেন। হ্যাঁ, আমার ভাই আমার চাইতে ভালো, দেখবেন সে আর কান পরা দিতে সুযোগ পাবে না। মনে থাকবে ইনশাল্লাহ।